চলে আসলাম আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। অবশ্যই আমার সাথে থাকবেন আর সবাইকে একটাই অনুরোধ করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আবার চলে আসলাম নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি অনেক দূর এগোতে পেরেছি। আর বিশেষ করে আমি একটা কথাই বলতে চাই, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সবাই আমাকে অনেক সাপোর্ট করেছেন। আপনাদের একটু সাপোর্টের কারণেই কিন্তু আমি সামনের দিকে অনেকটাই এগোতে পেরেছি। আশা করি সবার পাশে সবসময় আমাকে পাবেন। ছোট বড় ইউজার যারা আছেন সবার পাশে সবসময় আছি। তো প্রথমেই দেখেন আমি কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু প্রথমে আমি বেটে দিয়েছি। বেটে দেওয়ার পর এদিকে মুরগির পাক আর মাথা এগুলো দিয়ে কিন্তু আজকে আমি রান্না করব লাউ। তা আমি কিন্তু পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মশলার গুঁড়ো সব কিছুই দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে আমি কিন্তু একটু মিক্স করে কষিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু শুধু মুরগির পাক, মাথা এগুলোই নয়, আর সাথে রয়েছে মুরগি রান্না করা হাড়গোড় আছে যে, ওইগুলো আমি কিন্তু নিয়ে নিয়েছি আলাদা করে। হয়তো আপনারা বলতে পারেন, আপু আপনার মশলাটার কালার এত সুন্দর কেন? অবশ্যই আমি কিন্তু গুঁড়া মশলা বা মরিচের গুঁড়া যেটা খাই ওগুলো কিন্তু ভাঙানো, আর মরিচের গুঁড়াটা অসম্ভব ঝাল। আমি কিন্তু একটু পরিমাণে মরিচের গুঁড়াটা দিলে লাল হয়ে যায় তরকারির রঙটা। আমি কিন্তু লাউগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন শীতের সময় আপনারা লাউ যেভাবে রান্না করবেন সেভাবেই কিন্তু অনেক খেতে ভালো লাগে। সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেন বা মুরগির হাত পা দিয়ে রান্না করেন বা মুরগির হাড়গোড় দিয়ে রান্না করেন, যা দিয়ে রান্না করবেন তাই ভালো লাগবে। তা আমার কিন্তু প্রায় লাউগুলো কষানো হয়ে গিয়েছে। লাউটা কিন্তু কচি ছিল, এজন্য খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু লাউটা একটু ভালো লাগার জন্য কিন্তু টমেটো দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। তো হয়ে গেল কিন্তু প্রায়, খুবই তাড়াতাড়ি আমার আজকের লাউ রান্না। তো সবাই ভালো থাকবেন, আশা করি এইভাবে আমার পাশে থাকবেন আর দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি বা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসতে পারি এইভাবে। তো সবাই আমার এইভাবে পাশে থাকবেন। আপনারা যদি একটু পাশে থাকেন অবশ্যই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাওয়া আমার কোনো ব্যাপার না। আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।